খুব গাল পাচ্ছে, ওই নিমায়ের তোতারা খুব গাল দিচ্ছে, এত গাল পাচ্ছে সহ্য করতে পারছে। ওরা যত জ্বালাবে বা তত বেশি জ্বালাবো আমি বলেছি, তুমি আমার লুঙ্গি টোলের কানে খাল খোলার চেষ্টা করো, আমি তোমার আন্ডারপ্যান্ট হবে লোকে। যখন নেবেছি যা তকবীর, আজ যাও কি বলে বল না, ফুল কি তো যে দেখবে তার ফেটে ফেটে চার চারে ছিটকে মেরে কলজে ফ্যাপসা দিলে আলাদা হয়ে যাবে, বুকটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আমার জুব্বাটা তুলে দেখাচ্ছে, সাহাবারা দেখছে আমার রাসূলুল্লাহর পেটে 3টে পাথর বাঁধা আছে। রাসূল বলছে পানি কি ব্যাপার, পিপাসা খুব লেগেছে যে হুজুর? রাসূল বলছে শুনে রেখে দাও, আমি মুহাম্মদ 3 দিন পানি পান করিনি। জোরে বলবেন না? সাহাবারা বলছে হুজুর আপনি নবী, আল্লাহ আপনার ভেতরে ভেতরে পেট ভরিয়ে দিচ্ছে। বাবা সাহাবারা, আমি রাসূল তোমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। জোরে হবে না? আরো জোরে বলবে না? যদি তাই হতো আমি বলতাম আল্লাহ যখন বলেছিল মুহাম্মদ আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব, তাহলে আমি ওই দিন বলতাম যে আল্লাহ সোনা বানিয়ে দাও। আমি চাইনি, কারণ আমার বেশিরভাগ গুনাহগার উম্মতি গরীব হবে, তাই আমি মুহাম্মদ গরিবটাকেই পছন্দ করলাম। ছিল বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? হুজুর কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিপাসা জ্বালায়, একটা পর একটা ঘোড়া মারা যাচ্ছে। আবার অনেক সাহাবা, আপনার অনেক সাহাবা তাম্বুর ভিতরে বসে আছে, শুয়ে আছে, ওঠার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। যদি আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমার আল্লাহ পাক এখনই পানি নাজিল করে দেবে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পায় সামনে একটা উঁচু জায়গা। আল্লাহ নবী আমার এক পা দু পা করে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে এইভাবে হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিলে, যেই হাতটাকে বাড়িয়ে দেয় দেখতে পাওয়া যায় আমার মদিনাওয়ালা রহমতওয়ালা জান্নাতীওয়ালা। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার এইভাবে হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হাতে 4টে আঙুলে 3টে ফাঁকা দিয়ে পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না? কটা ফাঁকা, কটা এই একটা, এই একটা, এখান থেকে ঝর্ণার মধ্যে পানি পানি। যুবক, পৃথিবীর সমস্ত নবীদের মুজিজাটা একটা পাল্লায় দেবে, আর রাসূলুল্লাহর একটা মুজিজা একটা পাল্লায় দেবে। আল্লাহ ওই মুজিজা পাল্লা কি ভারী ভারী। জোরে বলবে না? জোরে বলবে না? কত সহজ এই দিয়েছে, এইখান থেকে গোল 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 করে পানি বেরোচ্ছে। আহা, কেতাবালা লিখতে লাগে ওই পানি সমস্ত সাহাবারা খায়, খাবার জন্য পানি ধরে রেখে দেয়। এই জওয়ান যুবকেরা, ওই পানি সমস্ত উটে খায়, ঘোড়ায় খায়, এমন ওই পানি তো অনেক সাহাবা গোসল করে। তারপরে আমার রাসূলুল্লাহর নূরের হাত দিয়ে পানি বেরোতে লেগেছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা, এই জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা তোমরা শুনে রেখে দাও, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যে যা ছুরি দিয়ে
কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা দুপা করে আম্মা জান আয়েশার সামনে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, হে আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে বাড়িতে গেলে হুজুরাখানা থেকে একটা নরম বালিশ নিয়ে এলেন। আসার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, আমি আজকে দিনেতে নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে হে জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা দুনিয়া জমিনে বসে বললে, আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার। আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে। আম্মা জান আয়েশা একবার আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদটাকে দেখে, একবার জমিনের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে 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 হাসতে লাগে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার চোখটাকে খুললো, চোখটাকে খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পায় আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা বেজে গেল এক্ষুনি। হ্যাঁ, এই তো মাইক উঠলো। হ্যাঁ, এই তো মাইক উঠলো। এইটাই হলো রাসূলুল্লাহর মুহাব্বত। যেখানে মদিনাওয়ালার কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, টাইম কিভাবে চলে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনারা সবাই জানেন আমি রাসূল ছাড়া আলোচনা বলেন বলেন আমি করি না। আপনি যতই আমার রাসূল যদি 50টা রাসূল না 50টা রাসূলের আলোচনা, আমি নবী ছাড়া আলোচনা করি না। এইবার কোন কোন জায়গা আছে মানুষ বলে দেয়, কমিটি বলে দেয়, হুজুর একটু দাদা হুজুর আলোচনা করবেন, একটু খাজা হুজুর আলোচনা করবেন, একটু ইমামে আজম আলোচনা, ওটা আলাদা জিনিস। আমি নবী ছাড়া আলোচনা করিনি। আমি জানি মুক্তির একটাই পথ, আমার রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা জান্নাতে যেতে পারি, একটাই রাস্তা আছে নবী ছাড়া জান্নাতে যাওয়া। কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই, কোন রাস্তা নেই আমার নবী ছাড়া জান্নাতে যাওয়ার। কোন একটা রাস্তা নেই। যার দিলে রাসূল আছে, তার দিলে আল্লাহর জান্নাত আছে। জোরে বলো, আরো জোরে হবে না? আমার এই জীবন আমার নবীকে কোথায় ঘুরছো? আমার নবী জিন্দা নবী, আমার নবী জোরে বলেন জিন্দা নবী, জিন্দা এখনো যদি জিন্দা এখনো আলোচনা করি, এখনো ঘন্টা দেড়েক লাগবে, দুয়েক লাগবে। কারণ রাত্রি 1টা বাজে, একটু কাজ কামও আছে, রাতও হয়ে গেছে, বেশি দেরি করব না, শেষ করব। আছেন সবাই দাঁড়িয়ে ফুল দিল ভাই, কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এখানে চলে আসেন, এখানে আসেন। এই মাত্র কমেডি ছিলেন দুটো, মোট কটা? এই 30টার মধ্যে আমার কপালে দুটো জুটেছে, আর 8টা ঘুমোচ্ছে, তারপর প্যাকেট হয়ে গেছে। বাহ বাহ, কমেডি ছেলেগুলো তারপর যা আছে নিয়ে চলে এসো, সব করে ছেলে এখানে এসে করছি। আমি তো আবার কালকে আসবো। কোথা না তোমাদের বলে তোমরা যাবে, ভিডিও করো নি, দিন 15 রেস্ট দাও। কথা বুঝতে পারছি না?
খুব গাল পাচ্ছে, ওই নিমায়ের পুতারা খুব গাল দিচ্ছে। এত গাল পাচ্ছা সহ্য করতে পারছি। আচ্ছা আমায় গাল দাদা দিন 15 মধ্যে ভিডিও তোমরা করবে না, একটু আবার পানিটা ঠান্ডা হোক, আবার তারপর গরম করতে হবে। কারণ সব রকমের চাপ আছে না, না ডান দিকে চাপ, বাম দিকে চাপ, সামনে পিছনে নিচে উপরে, পিছে মরে যাও। বুঝছেন না? দুশমনের তো অভাব আছে, বাইরে দুশমন আছে, ভেতরে দুশমন আছে না, কথা বলে। আমি জানি কাট না হলে কাট কাটতে পারে। আমি কাটারাঙ্গা বলে, কাটারাঙ্গা, আর ওইখান থেকে মনে হয় আবার জলসামনে আছে নলমুড়ি বলে জায়গা আছে, নলমুড়ি তো গজল হচ্ছে দেখে এলাম। বলছি জলসা কত করি বলে দেখি, দেখি শুধু ভাঙন। পরশুদিন 4 তারিখ, সেও তো ভাঙন, প্রতিদিন তো ভাঙন। আর আপনারা মহব্বত করছেন ভাই, এমনি রাগ হবে লোকের। যখন নেবেছি যা তকবীর, আজ যাও কি বলে বল না, ফুল তো যে দেখবে তার ফুল ফেটে ফুটে চার মানে ছিটকে মেরে কলজে ব্যবসা দিলে আলাদা হয়ে যাবে। হ্যাঁ আমি বলেছি না, এই ফুল দিয়া বাপ একজনের কাছে শিখেছে, আরো জ্বলে গেছে, মানে দেখবি জ্বলবি। আমি এটুকু বলবো, ওরা যত জ্বালাবে বা তত বেশি জ্বালাবো আমি বলেছি। তুমি আমার লুঙ্গি টোলে কানে খাল খোলার চেষ্টা করো, আমি তোমার আন্ডার পরিষ্কার মাশাআল্লাহ এসে বসে। আমিও দোয়া করি আল্লাহ দরবারে, আল্লাহ পাক এই রাতে 1টা বাজে আমার মাহফিলটাই যে কটা বাপ চাচা ছেলে যুবক বসে আছে